নমস্কার বন্ধুরা, সুপর্ণা রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চিকেন পকোড়ার রেসিপি। এই চিকেন পকোড়ার রেসিপি কিন্তু আমি এর আগেও আপনাদের সঙ্গে শেয়ার করেছি, তবে আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করব যে অল্প চিকেন দিয়েও বেশ অনেকগুলো কিন্তু চিকেন পকোড়া বানিয়ে ফেলা যায়। তো আমি কিভাবে বানাচ্ছি চলুন সেটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি এখানে 5 পিস বোনলেস চিকেন নিয়েছি, 3 পিস একদম বোনলেস চিকেন আর 2 পিস কিন্তু উইথ বোন ছিল, আমি বোনটা বার করে নিয়েছি। এবার এই চিকেনগুলোকে একদম পেস্ট করে নেব। চিকেনগুলো পেস্ট করে নিয়েছি, আমি একটা বড় পাত্রের মধ্যে নিয়েছি যাতে আমার মেখে নিতে একটু সুবিধা হয়। এবার এর মধ্যে কিছু মশলা অ্যাড করব। প্রথমে দিয়ে দিচ্ছি বড় সাইজের একটা কুচনো পেঁয়াজ, দিয়ে দেবো 1 চামচ পরিমাণে রসুন বাটা, হাফ চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি আদা বাটা, স্বাদ অনুযায়ী দিয়ে দেবো লবণ, হাফ চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, 1 চামচ দিলাম গোলমরিচ গুঁড়ো আর হাফ চামচ দিয়ে দিয়েছি কাশ্মীরি রেড চিলি পাউডার। এবার এই সব কিছু দিয়ে হাত দিয়ে কিন্তু খুব ভালো করে প্রথমে মাখিয়ে নিতে হবে, যেন চিকেনটা কোথাও গোটা না থেকে যায়। চিকেনের সঙ্গে যাতে খুব ভালো করে মশলাটা মিশে যায় সেইভাবে কিন্তু মাখিয়ে নেব। মাখানো হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দেব 2 চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার আর 1 চামচ পরিমাণে দিয়ে দেব বেসন, আর দিয়ে দিচ্ছি একটা ডিম। এবার এই সব কিছু দিয়েও আরও একবার খুব ভালো করে চিকেনটা কিন্তু মাখিয়ে নিতে হবে। মাখিয়ে নেওয়া হয়ে গেলে এবার একদম শেষে এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা। লঙ্কাটা দিয়ে শুধু একটু মিশিয়ে নিলেই হবে, খুব বেশি মাখার দরকার নেই। এবার এই চিকেনটাকে আমি সাইডে একটু সরিয়ে রাখছি, খুব বেশিক্ষণ যে মাখিয়ে রেখে দেব তা কিন্তু নয়, সাইডে সরিয়ে দিয়েই কিন্তু আমি গ্যাসের মধ্যে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। এই পকোড়া ভাজতে কিন্তু খুব বেশি তেলের প্রয়োজন হয় না, অল্প তেলেও কিন্তু পকোড়াগুলো ভাজা যায়। এবার তেলটা গরম হয়ে গেলে হাতের মধ্যে অল্প অল্প করে চিকেন নিয়ে একটা বড়ার মতন শেপ দিয়ে কিন্তু ভেজে নেব। বড়াগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামেই রাখবো। একটা সাইডে 2 মিনিট করে কিন্তু সময় দিয়ে ভাজতে হবে। একটা সাইড ভাজা হয়ে গেছে, আমি সব চিকেনের পকোড়াগুলো উল্টে দিচ্ছি, দিয়ে অপর পিঠটাও ভেজে নেব। পকোড়াগুলো কিন্তু একদম ভাজা হয়ে গেছে, এবার আমি পকোড়াগুলো নামিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি চিকেন পকোড়া। এই চিকেন পকোড়া বানানোর রেসিপিটি আপনাদের কেমন লাগলো তা কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। খুব অল্প চিকেন কিন্তু ঘরে থাকলেই আপনারা বানিয়ে ফেলতে পারবেন এই পকোড়া। যদি ভালো লাগে ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। চলে আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে। ততক্ষণের জন্য নমস্কার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।